আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রয়াস অ্যাগ্রো নতুন করে আর কি দেখাবো, তারপরেও কোরবানি ফেস্ট প্রয়াস অ্যাগ্রো নতুন আমরা কোরবানি মানে জিনিস দেখাবেন? নতুন করে আর কি দেখাবো। আচ্ছা। হ্যাঁ, কারণ প্রয়াসে আস্তে আস্তে তো আমরা প্রয়াসে রেগুলার আসি, কারণ আমাদের গরু প্রয়াসে আছে। আর আমাদের সাথে শ্রীফাত ভাই কোরবানি ফেস্টের আজকের আয়োজন প্রয়াস অ্যাগ্রোতে। খুব ভমকানো অবস্থা ভাই। হ্যাঁ, কারণ অনেক বেচা কেনা। না বেচাকেনার মানে কি, সবাই আসতেছে দেখতেছে, আলহামদুলিল্লাহ। যাদের কেনা আছে ওনারাও দেখছে। এইটা কেন? ওইটা বিক্রি করলেন? হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, একটা প্রয়াসের একটা বিক্রিত গরু দেখেন, মানে যেই গরুটা বিক্রি হয়েছে, ওনারা আগে নিছেন, এখন দেখতে আসছে। সোল্ড গরু। হ্যাঁ, জি। ওই যে কাস্টমার পেছনে আছে। কত দিয়ে কিনছিলেন? 340। কতদিন আগে? 1.5-2 মাস হয়ে গেছে। আচ্ছা, 1.5-2 মাস আগে কিনছে 3,40,000 টাকায়। এখন এটা কি কিরকম আছে? 500 প্লাস। 500 প্লাস। খুব সুন্দর গরুটা মাশাআল্লাহ। হ্যাঁ, গরু খুব সুন্দর মাশাআল্লাহ। আমার আরেকটু বড় মনে হচ্ছে, আমার 550 প্লাস মনে হচ্ছে। না, 520-30 এরকম হবে, তাই না? যাক, খুব আগে সুন্দর। আগে কিনলে এই একটা ব্যাপার আছে না, জি, যে আসলে গরুকে আমরা সময় দিতে পারি ভালো, জি। খাওয়া দাওয়া ভালো হয়, আল্লাহর মধ্যে সুস্থও থাকে। আচ্ছা, কি পরিমাণ গরু এবার করলেন রিফাত ভাই? 250 প্লাস ভাইয়া। 250 প্লাস, আলহামদুলিল্লাহ। তো কি পরিমাণ গরু আপনার সোল্ড? আপনার কাছে কি এখন মোটামুটি 100-র বেশি গরু আছে আনসোল্ড অবস্থায়, নাকি তা নাই? না, ব্যাপারটা হচ্ছে কিছু সামনের বছরের গরু আছে, আচ্ছা কিছু গাভী বাছুর আছে এর মধ্যে, আচ্ছা এগুলো বাদ যাবে। তারপর হচ্ছে 2027 সাল পর্যন্ত গরু আছে যে বুকিং দেয়া, জি। সেগুলো বাদ যাবে। তো বাদ দিয়ে হয়তো কিছু কম থাকবে। তো ঈদের জন্য প্রস্তুত করছেন কতগুলো গরু এইবার ঈদের জন্য 2025? 200 প্লাস 200 প্লাস। আল্লাহর রহমতে। জি, তার মধ্যে 50% সোল্ড হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন আপনার কাছে যে গরুগুলো আছে, এগুলোর রেঞ্জ কিরকম, কত থেকে কতর মধ্যে আছে? 1,10,000 টাকা থেকে শুরু করে হুম, উপরে আছে। 1,10,000 মিনিমাম। মিনিমাম। কিন্তু আমি আপনার কাছে কিন্তু 80,000-85,000 টাকার গরুও দেখছি। হ্যাঁ, সেগুলো এখন আর নাই। না ভাই, ওগুলা রোজার মধ্যে সেল হয়ে গেছে। ওই দামের গরু আর আসার আমরা কোনো চেষ্টা সম্ভাবনা করছি, নাই? পাই নেই ভাইয়া। পান নাই? পাওয়া যায় যেগুলো, সেগুলো হচ্ছে দাঁত ছাড়া, দাঁত ছাড়া। আদাতিল বয়স উপযুক্ত না কোরবানির। জি। আচ্ছা, সেই জন্য আপনারা আর ওই খুব একটা ওইটাতে আর ছোট দিকে না, যান নাই। কারণ আর ভ্যাকসিনেশন সবকিছু কমপ্লিট করার সময় এখন আর নেই হাতে। আচ্ছা, 110 থেকে শুরু। আর সর্বোচ্চ কি পরিমাণ দামের গরু আপনাদের এখানে আছে? 10-11। 10-11 লক্ষ টাকার গরু এখানে আছে। ওগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি অবিকৃত না, অবস্থায় অবিকৃত আছে। অবিকৃত আছে। আচ্ছা, ওইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গরু আমাদেরকে একটু দেখান জি, ভিডিও শেষে। এখন আমরা একটু এই গরুগুলো দেখি, যে গরুগুলো এখানে রাখা আছে। এইখানে আপনার সবচেয়ে ছোট গরু কোনটা? এই সাদাটা? এখন এই যে ছোট গরু আছে সাদাটা। দেখেন, এই সাদা গরুটা কিন্তু যতটা ছোট আসলে লাগতেছে অতটা ছোটও না, কারণ এখানে আশেপাশে বেশ বড় বড় গরু কয়েকটা আছে, গরু হ্যাঁ। আছে, তো এই কারণে বাধাটা এটা- ঠিক হয়নি আর কি। হ্যাঁ, বাধাটা ঠিক হয় নাই, বা একটু নামান, কাউকে জি। একটু নামাইতে বলেন। এই গরুটা নামাও তো মিনারল, আমরা একটু গরুটা নামাই দেখি। সাদা গরুটা নামাও। আমরা এই ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে প্রয়াসের বেশ কিছু গরু দেখানোর, যেই গরুগুলো আপনারা চাইলে এসে দেখতে পারবেন, অথবা আপনার কুরবানির জন্য আপনারা পারচেস করতে পারবেন। দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার যদি ভালো লাগে আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখবেন। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে গরু। আরেকটু আগাও। আচ্ছা, গরু এটা কত কেজি এই মুহূর্তে আছে? আপনার একটা আইডিয়া আমাকে যদি দেন। 250 প্লাস মাইনাস। 250 কেজি আছে। 250 কেজি প্লাস মাইনাস। 250 কেজি প্লাস এই গরুটা আছে এখন। Plus minus? মাইনাস। আচ্ছা, তো এটা ঈদ পর্যন্ত আরো প্রায় 1 মাসের উপরে সময় আছে। 265-70 হবে ইনশাল্লাহ। 265। দেশি গরু তো, গ্রোথ লেভেল কম। এটা কি পিওরলি দেশি? পিওর দেশি একদম। আচ্ছা, কয় দাঁতের গরু? 2 দাঁতের গরু ভাইয়া। কতদিন যাবত আছে আপনার কাছে? 1.5 মাস। 1.5 মাস। এটা পারচেস করছেন কোথা থেকে? এটা পারচেজ করা ভাইয়া নওগাঁ থেকে। নওগাঁ থেকে। আপনি বাংলাদেশের টোটাল কয়টা জেলা থেকে গরু পারচেস করেন? অনেকগুলা। অনেকগুলা। আল্লাহ যেখানে মিলায় ভালো জিনিস সেখানেই। মানে বিভিন্ন গরু বিভিন্ন জায়গায়, বিভিন্ন এখানে জায়গায়। যারা আছে এক একটা গরু এক এক জায়গা অঞ্চলে, থেকে হ্যাঁ। সোর্সিং করা হয়েছে। আচ্ছা, তো এই গরুটা আপনি যদি দাম আমি জানতে চাই, যে আস্কিং আপনার কিরকম, যেটা আপনি দাম চাচ্ছেন, দামাদামি করার জায়গা থাকবে যেখানে, জি এরকম একটা দাম বলেন। ভাইয়া, ওকে আমরা 1,45,000 সেল করবো।
1,45,000 হইলে সেল Sell করবেন। হবে। এর মধ্যে থাকতেছে গরু, Deliver- ডেলিভারি এবং গরুর খাবার। গরুর খাবার। জি, এই 1,45,000-এর পরে আর কোনো খরচ তার নাই, নাই স্লটার ছাড়া, স্লটারিং ছাড়া। কুরবানির স্লটার ছাড়া। স্লটারিং বলতে হচ্ছে গিয়ে যে কষাইয়ের যে খরচটা জি। সেটা ছাড়া আপনাদের বাসা পর্যন্ত গরু পৌঁছায় দিয়ে আসবে 1,45,000 ঈদ পর্যন্ত। জি ঈদ পর্যন্ত চাইলে সেই ঈদের একদিন আগেও নিতে পারে, ঈদের 7 দিন আগেও নিতে জি পারে। জি। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এগুলোটা দেখলাম। এটা 1,45,000 চাইছে, তার মানে এখানে আপনার কথা বলার কিছু জায়গা আছে। না ভাইয়া, আপনি আমাকে বলছেন যে একবারে আজকে ইয়া করতে, যেহেতু কুরবানি না, ফেস্ট। আমি বলছি যে দামাদামি করতে পারে এরকম দাম বলবেন। না, কুরবানি ফেস্ট, হ্যাঁ। এর জন্য আজকে একদমই গরু ছাড়বো সব। ও আচ্ছা, সব কি হ্যাঁ, দেখবেন বাটার একদম রেট reasonable দিবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বাটার রেট দেখেন 1,45,000 হলে এই গরু আপনারা এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে রিফাত ভাইয়ের ভাষ্য মতে। হ্যাঁ, গরুটা কিন্তু মোটামুটি দেখতে সুন্দর, হাইট ভালো। দিশাত কোথায়? দিশাত একটু গরুর পিছনে যাও। দিশাত গেলে তো গরু ছোট হয়ে যাবে ভাই, দিশাত হলো 7 ফিটের মানুষ। এই জন্যই না, 7 ফিটের না, দিশাত হচ্ছে গিয়ে 5 ফিট 9 ইঞ্চি। আমি তো 5 ফিট নয়। হ্যাঁ, 5 ফিট 9, 9.5 দিশাত। আচ্ছা, গরু মোটামুটি ভালোই। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা তো এটা দেখলাম, এরপরে আমরা আরেকটা গরু দেখবো, লাল গরু। নামাও নামাও, মানে একটা গরু নামাও। দ্বিতীয় যে গরুটা আমরা বের করার চেষ্টা করতেছি এটা হচ্ছে গিয়ে একটা লাল কালো রঙের দেশাল। দেশাল, হ্যাঁ। দেশি পার্সেন্টেজটা ভালো, সাইওয়ালের পার্সেন্টেজটা কম আছে ভাই। হুম, এটা কি মুন্ডি? না, মুন্ডি না, ছোট ছোট শিং আছে। ছোট ছোট মুন্ডি থাকলে শিং। তো একদম শিং হবে না, আচ্ছা, শিং আছে। এই গরুটা আপনার কয় দাঁতের গরু? 2 জাতের। 2 দাঁতের গরু। গরুটা বেশ রাগী মনে হচ্ছে, না, একটু চঞ্চল তো হবেই। একটু চঞ্চল। সবগুলো আবার চঞ্চল হয় না, যেমন আমাদের ফানটা খুব একটা চঞ্চল ছিল না, কিন্তু আপনার মনে আছে না? মানে ভাই সেগুলো তো রেডি হয়ে যাওয়ার পর, হ্যাঁ, এগুলো তো রেডি হয় না। এটা রেডি হয়েছে না? এটা তো হ্যাঁ, রেডি মনে হচ্ছে মোটামুটি। এই গরুটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা গরু, চমৎকার একটা গরু। হ্যাঁ, আপনারা কালার দেখেন, কালার দেখেই আমার মনে হয় যে অনেকে প্রেমে পড়ে যাবেন যে ভাই গরু এইটা হোক আর না হোক কিন্তু কালার এটা লাগবে। কি হ্যাঁ, কথা আছে না, একের ভিতর সব এই গরু। একের মধ্যে সব। আচ্ছা, গরুটা বেশ সুন্দর, সুন্দর, মানে মাশাআল্লাহ। ফ্যান্টাস্টিক একটা গরু। দেখেন, শুধুমাত্র ওই যে পায়ের কাছে একটুখানি মোজা সাদা, আছে। পাকড়া মতন আছে একটু, এছাড়া কিন্তু গরুর কালারটা খুব সুন্দর। জি। আচ্ছা, এইটা কয় দাঁতের গরু? 2 দাঁতের না? 2 জাতের। বর্তমান প্রেজেন্ট ওয়েট আছে, আজকে দুপুরে আমি পেয়েছিলাম 365 365, 365 কেজি। 65 কেজি। হ্যাঁ, 365 কেজি বর্তমানে আছে, তার মানে ঈদ পর্যন্ত 380 কেজি আমরা ধরতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে এটার আস্কিং আপনি কিরকম রাখতেছেন? এটা ভাইয়া পড়বে 195 1,95,000 টাকা। এটা কি আপনার ফিক্সড রেট? Fixed rate। আর একটু কমান। আপনি ফিক্সডই যখন দিচ্ছেন তাহলে আমি- এরকম একটা আমি কিন্তু fixed দেন ওরকম যাতে ভাবে চাই নাই। কিছু বলার প্রয়োজনই না পড়ে। আপনি এটা 190 করে দেন। না, 190 করে দিলে 192 জান। হ্যাঁ? 192 2,000 টাকা, কারণ আমার তো ভাইয়া যেখানে আমি এগুলোর মধ্যে ডেলিভারি কস্ট দিচ্ছি, আচ্ছা আমার ফুড কস্ট আছে, সবকিছুই। আচ্ছা, এটা 1,92,000 টাকা সে ফিক্স বলছে, কিছু বলার নাই। তার মানে আপনার 520 টাকা মতো না ভাই, লাইভ ওয়েট কত এটা পড়লো আর কি। মানে আমি একটা আইডিয়া দেওয়ার আল্লাহ জন্য। সুন্দর আর এখন চওড়া, 300 এমনি লম্বা। আচ্ছা ঠিক আছে, এটা 1,92,000 টাকা হইলে ফিক্সড নিতে পারবেন। এটার টোকেন কত? একটু চেক নাম্বারটা বলো। 1027। জি 1027-এর গরু 1,92,000 টাকা ফিক্সড। 3 নাম্বার যে গরুটা আমরা দেখবো এইটাও লাল রঙের একটা গরু, ঠিক আছে গরু। কিন্তু এর মধ্যে ওই কালো ভাইফটা কম। দেখেন আরো বেশ কয়েকটা গরু কিন্তু এই সাইডে চলে আসছে। হ্যাঁ, এই সাইডে আরো বেশ কয়েকটা গরু চলে আসছে, একটু ছোটর মধ্যে, ওগুলাও আপনাদেরকে দেখাবো। এই গরুটা এখন দেখেন, আগের গরুটা আর এই গরুটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে কালারে। কালার, এবং এটাও একটু উঁচা আগেরটা থেকে ভাই। আগেরটা থেকে এটা একটু উঁচা। উঁচা, হ্যাঁ। ওজনে কোনটা বেশি? ওজন ওইটা বেশি, আগেরটা বেশি। আগেরটা বেশি। এটার জি। ওজন কত আছে? এটা আছে 355 কেজি। 355 কেজি, মানে আগে যেটা দেখলেন সেটার থেকে এটা 10 10 কেজি কেজি কম কম। আছে। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? 2 জাতের গরু। কোন জায়গা থেকে নিলেন? এটা চুয়াডাঙ্গা। কতদিন হয়েছে? 1.5 মাস 1.5 মাস একসাথে আসা। আচ্ছা, একসাথে আসা। তো এইটা আপনি কিরকম হলে ছাড়বেন? ফিক্স ভাই এটা পড়বে 190। কেন 2,000 টাকা? ভাইয়া এটা রঙের জন্য আমার কেনা যেরকম আমার সেরকম, আমি তো ওজন ধরে এটার চেয়ে তো ওইটার রং ইয়া সুন্দর। করি না। এখন এক একজনের কাছে এক এক রকম, আমার কেনাই বেশি ভাইয়া। এটা আপনি 1,85 রাখতে পারতেন। না ভাইয়া, আচ্ছা, যাই হোক, 1,90 তাও খুব একটা মানে আমার কাছে 355 খুব একটা বেশি কেজি মনে ওজন। হয় নাই। 355 আছে, 370 হয়তো হবে।
বা 75 হইতে পারে, আল্লাহ যদি ভালো রাখে। 370ই আমরা ধরলাম, হ্যাঁ। 15 কেজি আমরা ধরি। হ্যাঁ হ্যাঁ 15 কেজি হইলো। হ্যাঁ হ্যাঁ 315 55 75 70। হ্যাঁ 370 যদি হয়, 370 কেজির একটা গরু 1,90,000 টাকা। হ্যাঁ, খুব একটা খারাপ না, তাও আবার ডেলিভারি সহ। ডেলিভারি হ্যাঁ, আছে, গরুর আলহামদুলিল্লাহ আমার খাবার কাছে আছে, আল্লাহর রহমতে। কিন্তু মোটামুটি রিজনেবল মনে হয়েছে। হ্যাঁ, দেখি এরপরে এইটা রাইখা এর পরের গরুটা একটু বাইর করো তো ইসলাম। পরে গরুটা বের করো। যে গরুটা নামাইতেছে এই গরুটা চমৎকার একটা গরু। ও একটুখানি কপালে দাগ আছে, দেখেন চান কপালি গরু বলে যে, জি, সেই আর গরু। মোজা আছে। আর মোজা আছে পায়ে, 4 পায়ে। হ্যাঁ, জি, খুব সুন্দর গরু মাশাআল্লাহ। এই গরুটার বর্তমান ওজন কিরকম আছে ভাই? এটাও ভাইয়া 370 কেজির মতো আছে। 370 কেজি আছে। জি। ওই পাশে একটু ঘুরাও না একটু ঘোরাও তো। ইসলাম। গরু কিন্তু ফার্স্ট ক্লাস একটা গরু। হ্যাঁ, আজকে মানে অস্থির অস্থির সব গরু আপনাদেরকে দেখানো হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুচটা দেখেন ওর, হ্যাঁ, কুচটা তো একদম ইয়া হয়েছে। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? 2 দাঁতের। 2 দাঁতের গরু, জি, দেশাল। দেশাল। কিরকম আপনার চাওয়া দাম কিরকম? ভাইয়া এটা আচ্ছা 370 আছে বলুন। জি, তার মানে 390 না, বা 85 ধরেন। 85 85। 385 ধরলাম। তাই এটার দাম কিরকম চাবেন? এটা ভাইয়া 2,08,000 টাকা পড়বে। 2,08,000 টাকা। জি। এটার দামটা একটু বেশি হইলো না অন্যগুলোর তুলনায়? ভাই এটার হাইটও বেশি, সবকিছুই বেশি। আচ্ছা, Okay. হাইট ইনশাআল্লাহ হিসাব করে তো আর দাম চান না না, আপনি। হাইটে না, গরুটা ওই যে বললাম কেনায় বেশি, যেটা কম আমি সেটা কমে দিব। আচ্ছা, এটা কেনা একটু বেশি পড়ছে কেনা আপনার। একটু বেশি। আচ্ছা, এটা 2 এর নিচে আসবে না? 2 এর ভিতর আসবে না এটা? না ভাইয়া, 2,5 হলে আমি লাস্ট করে দিতে পারবো। 2,5 হইলে ছাড়বেন। 2,05,000 ইনশাল্লাহ। এটা হচ্ছে 993 নাম্বার ট্যাগ। 993 নাম্বার ট্যাগ। দেখেন এক একটা গরুর দাম কিন্তু এক এক রকম চাইতেছে। হ্যাঁ, কোনো একটা গরু আপনারা দেখলেন যেগুলার দাম চাইলো হচ্ছে গিয়ে 1,92,000 টাকা, সেই গরুটা আর এই গরুটার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই, 5-7 কেজি পার্থক্য, বাট এটার দাম বেশি কারণ এটা কেনা বেশি। আচ্ছা, এটা রাখো, পরের টানো। পরেরটা দাও। এখন কথা হইছে গরুর দাম বাজারে যদি আগুনও হয়ে যায়, রিফাত ভাই যে দাম চাইছে এর চেয়ে বেশিতে কিন্তু বিক্রি করতে পারবে বিক্রি না। করতে পারবো না, ঠিক আছে? এবং আমি চাইতেও পারবো না। হ্যাঁ, উনি কমতেও পারবে না, কমতে হয়তো পারবে যদি ওনার এরকম হয় যে না আমার এখন গরু বিক্রি করা লাগবে মাস্ট, তখন হয়তো সে 5-7 হাজার কমতে ভাই পারবে, আমরা এরকম কিন্তু বাড়ার জায়গা নাই। এরকম কোনো খাবার তো খাওয়াই না, আল্লাহর রহমতে ম্যানেজমেন্টও ভালো, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ করো না, ইনশাল্লাহ আপনাদের গরু তো খুব একটা নাইও। না। হ্যাঁ, গরু খুব একটা নাইও, ছোট কয়েকটা গরু আছে আর বড় কয়েকটা গরু আছে। এরপরের গরুটা বেশ বড় মনে হচ্ছে, ওটা কি 400 কেজি প্লাস হবে? 400 প্লাস। 400 প্লাস। দেখি গরুটা নামাক আগে। এই যে নেমে গেল। 430 কেজি লাইভ ওয়েট। 430 কেজি ওজনের একটি গরু। এটা লাল কালো ওই ব্যাপারটা আছে, হ্যাঁ, ওই যে প্রথমটার দেখাইছিলাম, মতো। দ্বিতীয়টার মতো। দ্বিতীয়টার মতো। হ্যাঁ, এবং এই কালারটা আমার কাছে কেন যেন খুব ভালো লাগে, মাশাআল্লাহ। খুবই ভালো লাগে। আমাদের ফান্টার কালার ছিল অনেকটা এরকম। হ্যাঁ, আচ্ছা, লাস্টে সে মনে হয় একটু চেঞ্জ হয়েছিল, না এরকমই হয়েছে, আর একটু ডিপ ডিপ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এইটা আপনার কতদিন হয়েছে পালতেছেন? এইটা 4.5 মাস 5 মাস। 4.5 মাস 5 মাস, 5 মাস, মানে বেশ লং হ্যাঁ টাইম। লং টাইম। কয় দাঁত হয়েছে? 4 দাঁত। 4 দাঁতের গরু এটা, পোক্ত গরু। পোক্ত, হ্যাঁ। এগুলা গরু মানে 4 দাঁত হইলে গরুর মাংসের ওজনটা বেড়ে যায়। হুম, ঠিক আছে, 2 দাঁতের গরুর মাংসের ওজনটা কম থাকে, একটু হালকা থাকে। অনেকের এক একজনের এক এক রকম পছন্দ হয় আর কি। হুম, হুম, হুম। কেউ 4 দাঁত, কেউ 2 দাঁত। আচ্ছা, তাইলে এটা আপনার আস্কিং কিরকম, চাওয়া দাম কিরকম? এইটা প্রাইস হচ্ছে ভাই আস্কিং না, ফিক্সড। ফিক্সড। আচ্ছা, তার 2,40,000 হলে ছাড়বো। 2,40,000। জি। ঈদ পর্যন্ত কত আসবে? 500 আসবে? না 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 না, তাহলে 450 প্লাস মাইনাস। 450 প্লাস প্লাস মাইনাস ইনশাল্লাহ। ধরেন 450, প্লাসের দরকার নেই। 450 যদি হয় তাইলে দাম চাইলো 2,40,000। 2,40,000। এবার দেখেন আপনারা মিলাই নেন। হ্যাঁ, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আর একটু কম চাইলে মনে হয় ভালো হইতো ভাই। হ্যাঁ না, কারণ আমি চাই কি জানেন, আমি চাই হচ্ছে গিয়ে সবাই হচ্ছে গিয়ে সন্তুষ্ট থাকুক, তার বাজেটের মধ্যে কিনতে পারুক। ভাই কিনতে পারুক। আমরাও চেষ্টা করি, আমাদেরও চেষ্টা থাকে। বাজেটটা মানে শুনেন, কুরবানির সময় বাজেটের মধ্যে গরু কেনা যে কতটা কঠিন, যারা কেনে শুধুমাত্র তারাই ভাই বোঝে। যার বাজেট 80,000 হুম, উনিও বাজেটে কিনতে পারে না। হুম। যার বাজেট 5 লাখ আমি দেখছি ম্যাক্সিমাম ওনারাও পারে না, বাজেট থেকে বাজেট একটু থেকে বাড়তে উপরে হয়। হয়। কিন্তু ভাই আমরাও চেষ্টা করি আসলে কমে দেওয়ার, কিন্তু আসলে
যতটুক না হইলে না, আমি প্রত্যেকটা গরু যে আপনাকে দেখাচ্ছি, কারণ আমাদের শেষের দিকে আমরা এখন গরু ছেড়ে দিয়ে গরু সব ফিনিশিং করে গরুকে আল্লাহর মধ্যে রেডি করে সবার বাসায় সবার আমরা তুলে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে গিয়ে 915 নাম্বার 915 নাম্বার ট্যাগ। এটা ফিক্স চাইলে হচ্ছে গিয়ে 2,40,000 জি, ডেলিভারি এবং খাওয়া সহ। সব সব। আচ্ছা, এরপরে এটা রাখো, রাইখা এই কালোটার পরের যেটা আছে ওইটা একটু দেখাও। কমলা সাদাটা কালারটা। না, কমলা কালারটা। কমলা না ঘিয়া ভাই, ওটা ঘিয়া কালারই হবে। আমি কমলাই বলি আর কি। আচ্ছা, রাগী গরু না, শান্ত। শান্ত। আচ্ছা, মাশাআল্লাহ, এটাও সুন্দর। এটার কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। ওজনে কি রকম আছে? ওজন আছে ও 400 প্লাস। পালতেছেন কতদিন? 3.5 মাস। 3.5 মাস। 3.5 দাম মাস। কি আগেরটার চেয়ে এটা একটু কম না বেশি? আগেরটা আছে? মানে এই একটু আগে যেটা দেখলাম, জি। লাস্ট যে গরুটা জি দেখলাম, জি জি, ওটা হচ্ছে কি এটার দাম কম না বেশি? একটু কম। একটু কম, হ্যাঁ, আমিও তাই ধারণা করছিলাম, কারণ সৌন্দর্যের দিক দিয়ে ওইটা একটু আগায় থাকবে আমার আমার মনে হয়। এটাও আপনার কাছে ভালো লাগে, কিন্তু ওইটা ভাই সৌন্দর্যের এক দিক দিয়ে একজনের একটু আগায় এক এক থাকবে। পছন্দ হওয়ার কারণে কিন্তু হাটের সকল গরু বিক্রয় হয়। জি। এক একজনের বাজেটের উপর দিয়ে পছন্দ, এক একজনের কুরবানির গরু হিসাবে পছন্দ, এক একজনের রিকোয়ারমেন্ট থাকে মিটার, সেটার উপর দিয়ে পছন্দ। জি। তো এইটা আপনি কি রকম দাম চাচ্ছেন এই পর্যন্ত? এটা ভাইয়া আমরা রাখতে পারবো 2.30। 2.30। 2.30। 10,000 টাকা কম, 10,000 টাকা কম। কিন্তু সাইজ প্রায় একই, কাছাকাছি, কাছাকাছি। 10-15 কেজি কম বেশি হবে। 10-15 কেজি, হয়তো এটা বেশির দিকেও যাইতে পারে। যেতে পারে। হ্যাঁ, বলা আল্লাহ যায় না। আল্লাহ আল্লাহ যদি ভালোভাবে রাখে, ওর, কারণ স্ট্রাকচারে তো এখনো খালি আছে। হ্যাঁ। আচ্ছা, তো এই মোটামুটি এগুলো মিডিয়াম সাইজের গরু। হ্যাঁ, জি। আজকে কিন্তু আমরা সর্বোচ্চ আপনাদেরকে এখানে দেখাইলাম এখন পর্যন্ত 2,40,000 টাকা দামের গরু। জি। এখন আমরা একটু ছোট গরু দেখব, তারপরে আমরা দেখি 2-1টা বড় গরু যদি ওনাদের এখনো থাকে আনসোল্ড, সেটা দেখব অবশ্যই। দেখেন, এই যে এইটা হচ্ছে গিয়ে এই খামারের মুহূর্তে এখন ছোট সাইজের সবচেয়ে গরু, ছোট সাইজ। সবচেয়ে ছোট সাইজের। জি, এর চেয়ে আমার ছোট আর কাছে নাই। এর চেয়ে ছোট আর নাই। এটা সবচেয়ে ছোট সাইজের গরু। এটা কতটুকু আছে এখন? এটা 190 কেজি আছে। 190 কেজি আছে। এটার দাম কত চান? 1,10,000 টাকা। 1,10,000 টাকা। ঈদ পর্যন্ত 200 কেজি হবে। 210 কেজি হবে ইনশাআল্লাহ। 210 205-10 কেজি হবে। 205-10 কেজি হবে। একদম দেশি মাঠে ছাড়া গরু। দেশি মাঠে ছাড়া গরু। হুম। আচ্ছা, ফিগার থেকে আর কি আইডিয়া করছি। বুঝতে পারছি। গরু তার মাঠে থেকে কিনে না, কিনছি হাটের থেকে। হ্যাঁ, এগুলা এমনিতে কি খায় ভাই? অন্যান্য গরু যা খায় রেগুলার তাই খায়? হ্যাঁ, এখন তাই খাচ্ছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, ওদের খাওয়া রুচি মাশাআল্লাহ খুব ভালো। কি কি খায়? দানাদার খায়, সাইলেন্স খাচ্ছে, ঘাস খাচ্ছে। আচ্ছা, এমনি কখনো আবদার করে না আপনার কাছে যে ভাইয়া বার্গার স্যান্ডউইচ খাবো? না, ওটা তো দেই। দেন। আচ্ছা, গরুর বার্গার স্যান্ডউইচ হ্যাঁ, দেন গরুর নাকি? বার্গার স্যান্ডউইচ। সেটা কি সাইলেন্স? সাইলেন্স থাকে, আর বিরিয়ানি হচ্ছে ওদের দানাদার। বিরিয়ানি হচ্ছে দানাদার। ঠিক আছে, তাহলে এটা আপনি কি ফিক্স চাইলেন? জি, 110? 110। এর নিচে নামবেন না? জান 1,08,000 টাকা। 1,08,000 আর নামবেন না? না। আচ্ছা, 1,08,000 টাকা, ঠিক আছে, বাদো গাছের সাথে। ওই গাছের সাথে দেখবো। আচ্ছা, এরপরে এই জায়গার থেকে এই যে শিং বড়টা বাইর করো, মোটাটা মোটা। মোটা শিংটা বের করো। হ্যাঁ, বড় মোটা শিং, শিং না, বড় শিং। গরু মোটা, বড় শিং। শিং বড়। হ্যাঁ 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 হ্যাঁ। এই গরুটা কিন্তু সুন্দর, আগের গরুটাও সুন্দর। হুম। আচ্ছা, আজান হবে এখন? এই আজানের পরে, আমরা আজানের পরে আসবো, বাকিটা আজানের পরে। বাদো এক জায়গায়, নামাজের পরে আমরা আবার ফিরে আসলাম। এই কি অবস্থা ভাই? এইটা ভাইয়া 2 দাঁতের, একদম দেশি। একদম দেশি, 2 দাঁতের। জি। আচ্ছা, 255-56 ওজন আছে। 255-56। জি। দেখেন, হাইট কিন্তু খুব বেশি না আগের গুলার চেয়ে। আগে এই যে দুইটা, একটা ছোট গরু দেখলেন মনে হয়, হ্যাঁ। সেইটার হাইট আর এইটার হাইট কাছাকাছি, কিন্তু কিন্তু এই গরুটা লম্বা। মোটা, মোটা এবং লম্বা। লম্বাও আছে। হ্যাঁ, এটা কয় দাঁতের? 4। 2 দাঁত। 2 দাঁত। শিং অনেক শিং বড়, অনেক বড় একদম। আচ্ছা, তো এটা আপনি কি রকম হলে ছাড়বেন? এটা ভাই আমি 1,45 হলে দিব। 1,45 হলে ছাড়বেন? জি। এটা কি 290 পর্যন্ত যাবে? এখন না, 255 তো 75। 275 পর্যন্ত যাবে। জি। ডেলিভারি সহ আপনার ফিক্সড রেট হচ্ছে গিয়ে 140। 1,45। 145। 45। জি। 5,000 দেয়াই লাগবে, না দিলে হবে না? না না না,
41 হবে না। না 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 45। দেখেন 1,45,000 টাকা দাম চাইলো। ছোট গরুর দামটা একটু বেশি লাগে আমার কাছে। হ্যাঁ, আর ছোট গরু ভাই, আমার কি মনে হয় করবেন একটু আসলে? বেশি হাটেও একটু বেশি থাকে, খামারেও ডিমান্ডটা একটু বেশি তো থাকে। আসলে, এগুলো তো সব ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে অনেক কিছু। হ্যাঁ। ডিমান্ডটা বেশি আসলে। আচ্ছা, এরপরে আমরা এই যে একটু হাসা মতো যে গরুটা আছে লাল, জি জি, এটা দেখব। ঘিয়া কালার। ঘিয়া কালার। ঠিক আছে, এটার ওই গাছের সাথেই বাঁধো। যাও যাও। আচ্ছা, এই গরুটা খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস একটা গরু। মাশাআল্লাহ। কালারটা খুব সুন্দর, জি। আমার খুবই পছন্দের একটা কালার এই কালারটা। এবং এই গরুটার মধ্যে একটা জিনিস আছে, দেখেন ওর চোখের অংশ, আমি আরেকটু কদিন বেশি সময় পেলে আসলে ভালো হইতো। একটু হাসা হাসা একটা ভাইব আছে। হ্যাঁ জি। আচ্ছা, কয় দাঁতের? দুই দাঁত। দুই দাঁতের গরু। এটা সুন্দর গরু মাশাআল্লাহ। এটা কিরকম দাম চাচ্ছেন? ভাই এটা 1,55,000। 1,55,000। এটা আগেরটার চেয়ে 10,000 বেশি চাই। 10,000 বেশি। জি। কারণ ওজনে এটা বেশি। ওজনে বেশি আছে। ওজনে বেশি আছে। ওজনে কত আছে এটা? এটা 260-65 আছে। 65। 265 আছে। কত পর্যন্ত যাবে? ওই 15-20 কেজি। মানে 280 প্লাস হবে। 280 প্লাস হবে। 1,50,000। 55। 55। আপনি প্রতিবার 5,000 টাকা কেন কমান ভাই? হ্যাঁ, প্রতিবার 5,000 টাকা কেন কমান? না, প্রতিবার 5,000 কমাই হচ্ছে গিয়ে 1,50,000 হইলে কিন্তু খারাপ হইতো না। না না ভাই, আমি 1,55,000 জায়গায় 50 হইলে কারণ খারাপ হচ্ছে হইতো ভাইয়া না। অনেকগুলো তো আসলে খরচ আছে। হ্যাঁ, আমি যতই ফ্রি হোম ডেলিভারি বলি। আমি জানি, আমি আপনাদের ব্যাপারগুলো খুব ভালোভাবে জানি। জি। এই জন্যই আমি আপনার সাথে খুব একটা জোরাজোরি করতেছি না, কারণ আপনি যদি পারেন তাহলে অবশ্যই আপনি কমাই দিবেন, সেটাও আমি জানি। এবং আপনি ওইভাবেই দাম চাচ্ছেন জি আমার মনে হয়। জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। তাইলে এটা 1,50,000 হলে আপনারা নিতে পারতেন। 55। 55। আচ্ছা, ঠিক আছে, এরপরে আরেকটা দেখাও। এরপর কি এরপরে বড় আমরা দেখব দেখাবো? হচ্ছে কি ওই যে কুজ মাস্টার, বিশাল বড় কুজ। আচ্ছা, ঠিক আছে, ওই গরুটা আমরা একটু দেখব। কারণ ছোট গরুর ভাই, ছোট গরুর কাস্টমারও বেশি, জি, চাহিদাও বেশি, দেখতেও চাই বেশি। দেখতেও চায় বেশি। এবং এইগুলাই হচ্ছে গিয়ে আমাদের ভিডিও যারা দেখে তারা হয়তো অনেকেই বড় গরু কেনে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ পার্সেন্ট মানুষই কিন্তু এই সাইজের গরুগুলো প্রেফার করে। জি, ঠিক আছে, যারা একা কোরবানি দেয় বা আপনার যারা হচ্ছে গিয়ে যাদের একটু বাজেটটা কম থাকে, হ্যাঁ, তাদের আমার মনে হয় তাদের জন্য এই সাইজের গরুগুলা ঠিক আছে। এই যে কারেন্ট চলে আসছে। দেখেন ভাইয়া, গরুর চেয়ে গরুর কুচ বড়। গরুর চেয়ে গরুর কুচ বড়। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু এটার চেয়ে অন্য আগে যেগুলো দেখছি ওগুলো আমার কাছে বেশি সুন্দর লাগছে। এটাও সুন্দর, হ্যাঁ, এটাও সুন্দর, আগেরগুলো বেশি ভালো লাগছে আমার কাছে। কুজ আসলে এটা একটু মাইটটা কালার তো, অতিরিক্ত বড় কুজ, বুঝছেন? হ্যাঁ, অনেকে কুজের ফ্যাসিনেশন থাকে না। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য তাদের এটা জন্য, পারফেক্ট। কিন্তু গরুটা এখনো রেডি না। না, গরুটার দেখেন ক্রিমি করানো হয়েছে, হাড় বের হয়ে বুস্টার আছে। ডোজ চলতেছে কি ক্রিমির, বুস্টার সেকেন্ড ডোজ চলছে। হ্যাঁ, এটা কি নতুন গরু? এগুলো আমরা 1-1.5 মাস হইছে পাইছি। আচ্ছা এফএমডি করানো হয়েছে। কুজ কি বলে আপনার ক্রিমি একটা করার পর আরেকটা করতেছে, তারপর ওরা মিনশেডে আসবে। আচ্ছা, গরু কিন্তু মোটামুটি বড় আছে, জি। মানে এই আপনার ছোটর মধ্যেও মাঝারি সাইজের মধ্যে, মাঝারি সাইজের মধ্যে এটা ছোট, আর ছোটর মধ্যে এটা বড় বড় বলা যায়। তো কিরকম এটার দাম কিরকম চাচ্ছেন আপনি? ভাই এটা এখন প্রেজেন্ট ওয়েট আছে 275 কি 80 কেজি, হ্যাঁ, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। আচ্ছা, এই গরুটার প্রাইস চাচ্ছি আমরা লাস্ট 1,60,000 টাকা। 1,60,000 টাকা। জি। আচ্ছা, এটা 1,60,000 টাকা। তো এটা কি 1,50,000-এর মধ্যে আসবে না? না না ভাই, আমি তো আপনাকে এটা কি আপনার 300 প্লাস হয়ে যাবে? না হলে কিছু কম থাকবে, 5-10 কেজি কম থাকতে পারে, 290 হবে এরকম। আচ্ছা, ওয়েটটা বলার কারণ কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই একবার বলছি, কারণ ক্যামেরায় গরু বোঝা যায় না, আপনারা এই জন্য ওয়েটের একটা ধারণা দেওয়া হচ্ছে আপনাদেরকে। এবং ওনারও আসলে বুঝতে সুবিধা হবে, আইডিয়া করতে। হ্যাঁ, এটা কিন্তু আবার একটু চান কপাল আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে কপালের কাছে দেখেন একটু দাগ আছে, টিকলি। টিকলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা মানে 1,50,000-এর নিচে আপনি বিক্রি করবেন না? হ্যাঁ, 1,60,000 টাকা। 1,60,000 টাকা। 60,000 টাকা। দেখেন কি মাসুম হাসি দেয়, দেখেন না, দেখেন একটু হাসিটা দেখেন, অবস্থা, তার ক্লোজ, তার হাসি দেখাও, অবস্থা ভালো না। দেখেন না না দেখেন, একটু দাম একটু কম বললেই এই যে 1,50,000, না, দেখেন কি হাসিটা দেয়। 60,000 টাকা। 1,45,000 জিব্বাই কামড় দেয়, বুঝছেন? তো যাই হোক, রিফাত ভাই আলহামদুলিল্লাহ এইবার কিন্তু গরু মোটামুটি অনেক গরুই বিক্রি করে ফেলছে। হ্যাঁ, অল্প কিছু গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আল্লাহর রহমতে। বড় গরু কয়টা আছে?
বড় গরু আছে প্রায় 10-15টা আছে। আর ভুট্টি কয়টা আছে? ভুট্টি আছে 6টা। আচ্ছা, আপনি আমাকে 2টা ভুট্টি দেখান, 2টা বড় গরু দেখান। জি। এবং আপনি আপনার ট্যাবলেট কি বিক্রি করবেন? যদি কেউ পছন্দ করে। তাহলে ট্যাবলেট দেখান, ট্যাবলেটের দাম বলতে হবে। না, না কেন? ট্যাবলেটের দাম না, ট্যাবলেট আলোচনা সাপেক্ষে ভাইয়া। ট্যাবলেট আলোচনা সাপেক্ষে, আচ্ছা ঠিক আছে, আনেন ঠিক আছে, দেখি। জি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে বড় গরু। জি। এটা কি আসলে বড় গরু আপনাদের নাকি না, এর আরো চেয়ে- বড় আছে। এর চেয়ে আরো অনেক বড় আছে না? আছে ভাইয়া, এটা এখন 670-75 কেজি আছে। 670-75 কেজি, জি। তার মানে এটা টিনটিনের চেয়ে ছোট সাইজ। তিনটা এখন ছোট। ঈদ পর্যন্তও টিনটিনের চেয়ে ছোটই থাকবে, হ্যাঁ, কারণ টিনটিন 720 প্লাস ছিল মনে হয় এরকম 20 ডেলিভারি প্লাস বা ওই 20 এরকম। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারির সময়। জি। আর এটা ডেলিভারি দিবেন কত? 700-তে পারবেন? আসার চেষ্টা করছি, হয়তো 5-10 কেজি কম থাকবে। এগুলো তো আসলে রেডি গরু, এগুলো তো মোটামুটি বাড়ার ready খুব গরু, একটা জি। কিছু নাই। কিন্তু গরুটা খুব শান্ত ভাইয়া। শান্ত না? হ্যাঁ, খুব শান্ত। আচ্ছা, মাশাআল্লাহ দিলে খুব শান্ত। আমার এরকম শান্ত গরুই ভালো লাগে, কাছে যাওয়া যায়, আর আদর মুখটা করা আমার যায়। খুব পছন্দ, এর জন্য আমি কালেক্ট করছি। কিরকম আপনি এটার দাম চাচ্ছেন? ভাইয়া ওকে যদি কেউ নেয়, মাথাটা খুব সুন্দর। 5.35 হলে আমি ছাড়বো। 5,35,000। 35,000, জি। কত বললেন, কত আছে? 675 কেজি। 70-75, 670-75, জি। 5,35,000। 35,000। আচ্ছা, এর চেয়ে কমে আসবে না? না এইটা কি আপনার মানে একটা জিদ যে না আমি না এর না চেয়ে ভাই, কমে জিদ বেচবো না না, ভাইয়া, তাহলে? আমি যেটা পারবো আসলে, আচ্ছা, এটা আমার পারার জন্য এই ভাইয়া, সাইজের মানে গরুগুলোর দাম এরকমই থাকে? এরকমই থাকে। আচ্ছা, যেমন এমনও আছে যে 800 কেজির গরু আপনাকে 10-এর উপরে দিয়ে কিনতে হবে। আচ্ছা। সৌন্দর্যের জন্য অনেক কিছু ডিপেন্ড করে। এটা কতদিন যাবত কিনছে? ভাইয়া এটা 4.5 মাস, 4 থেকে 4.5 মাস। তাইলে তো বড়ই কিনছেন। হ্যাঁ, বড়ই কিনা হয়েছে। বড়ই কিনছেন। পশমগুলো পড়ে যাচ্ছে, এই যে দেখেন পশম পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোথা থেকে কিনছিলেন? এটা চুয়াডাঙ্গার। চুয়াডাঙ্গা থেকে। ভালো জাতের এবং ভালো বড় গরু বা সুন্দর গরু কিনতে হলে ভাই চুয়াডাঙ্গা কুষ্টা যেতে হবে, এমনি কি এর কোনো কোনো বিকল্প নেই। মানে বংশ মর্যাদা বা এরকম কিছু আছে? না 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 ভাইয়া, কোনো বংশ পদ্ধতি, ওর বংশ একটাই, ও সাইওয়াল আচ্ছা, দেশাল। দেশাল। জি। বুঝছি। ঠিক আছে, তাইলে এর পরের গরুটা দেখি। সুন্দর গরু, মাশাআল্লাহ, গরু দেখতে সুন্দর। আজকে এই গরুটা দেখে গেছে একজন, হ্যাঁ, তার ওয়াইফকে নিয়ে এসে দেখে গেছে। তার বাবা থাকে আমেরিকায়, বাবার সাথে কথা বলবে, যদি বাবা পছন্দ করে তাহলে গরু এটা হয়তো নিয়ে নিবে ইনশাআল্লাহ। তারপরেও আমি বলতেছি এটা হচ্ছে গিয়ে 1014 ট্যাগের গরু, 1014। 1014। যদি আপনাদের কারো পছন্দ হয়, হ্যাঁ, 5 লাখের উপরে যাইতেই হবে। 35 চাইছে তো 5,35,000, 5 লাখের উপরে যাইতেই হবে, তার মানে আমি যেটা বুঝতেছি। ঠিক আছে, সো আপনাদের যদি কারো মনে হয় যে না আমাদের বাজেটের মধ্যে এটা আমার পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই আসবেন, এসে দেখে যাবেন। পরের গরুটা দেখি, ওটা সুন্দর বেশি। এটা ঢুকাও। ওইটাও সুন্দর, এটাও সুন্দর, দুইটাই সুন্দর, বাট ওইটা একটু দেখি, ওইটার কালারটা আমার কাছে বেশি ভালো লালটা লাগে। না কালারটা? কালারটা। আচ্ছা, আসো সামনে যাও, সামনে যাও, ব্যাস। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, ওর স্ট্রাকচার মাশাআল্লাহ। এইটা কি আপনার সবচেয়ে বড় গরু? না, এটাও আমার সবচেয়ে বড় না, এর চেয়ে বড় আছে। এর চেয়েও বড় আছে? জি। আচ্ছা, সেটা কি বিক্রি হয়ে গেছে? না, আছে। দেখাবেন? আপনি বলে দেখাবো। আচ্ছা, আপনাকে তাইলে দেখাইছি, আমরা সর্বোচ্চ বড় গরুটা দেখতে চাই আসলে। লিমোজিন কি আপনাকে আমি দেখিয়েছি আগে ভিডিওতে? দেখাবেন, আরেকবার দেখাবেন। আপনি না একটা আনছিলেন, আপনার ওই যে শিববি? হ্যাঁ, ওটাই বছর না, সামনের বছর। ওইটা সামনের বছর। জি। আচ্ছা, তো এইটা আপনার কি অবস্থা বলেন? এটা কতদিন যাবত পালতেছেন? এইটা পালতেছি ভাই 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর। এটা গত কোরবানিতেও ছিল? জি। ওর আচ্ছা গ্রোথ ভালো ছিল জন্য ওকে আমরা রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর গ্রোথ ভালো ছিল এই জন্য রেখে দিচ্ছে। তো এটা আপনার কয় দাঁতের গরু এখন? 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু। জি। 6 দাঁতের গরু, আচ্ছা। মাশাআল্লাহ, গরু কিন্তু রেডি হয়েছে এবং গরু দেখতে খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস গরু। ব্ল্যাক শাহিওয়াল যেটা বলে। ব্ল্যাক শাহিওয়াল যেটা বলে, হ্যাঁ। কি আছে না আছে সেটা আসলে আমরা কেউই বলতে পারবো না, হ্যাঁ। কারণ এগুলা এখন আমরা আমাদের দেশে যেটা আমরা জানি, সবই যতটুকু এক্সপেরিয়েন্স থেকে, মিক্স হয়ে যায়, সবই mixed মিক্স হয়ে হয়ে যায়। না 100% শাহিওয়াল তো নাই, কারণ আমি না, আগেই স্বীকার করছি ভাই 100% শাহিওয়াল আপনি আমাদের খুঁজে দেশে। বাইর করতে পারবেন না, কারণ এত ভাবে এটা মিউটেশন ভাঙা হয়েছে হ্যাঁ। যে তো আসলে হবে না। ওই শুধুমাত্র কাগজপত্র যদি থাকে আপনার বংশমর্যাদার, তাইলেই আপনি মানে এটা শিওর যে সেটা হ্যাঁ, তাহলে আমাকে এটা- বাইরের দেশ থেকে আনতে হবে হয়তো এখন। সে প্রয়োজন নাই, আমরা না। নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। সম্পূর্ণ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর এবং অনেক এই- বড় নিয়ামত। এই বছর কিন্তু আপনি দেখছেন কিনা জানি না, মাংস বাইরে থেকে যে ফ্রোজেন মিট আসতো জি। বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। সম্পূর্ণ। কিছুটা
আসি, আরো বাকিটুক যেটুক জি। নাই সেটুক হবো ইনশাআল্লাহ। অবশ্যই এটা আল্লাহর একটা বড় এবং নিয়ামত আমি ভাই। আপনাদেরকে এই জন্য রিকোয়েস্ট করব রিফাত ভাই যে আপনারা ব্রিডিং প্রজেক্টে যান, চালু হচ্ছে ভাই। হ্যাঁ ব্রিডিং প্রজেক্টে যান, এবং আপনাদের ব্রিডিং করা কোনো একটা গরু আমি নিতে চাই কোনো এক সময় আমার ইনশাআল্লাহ, কুরবানির জন্য ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে। ওর ঝুলটা দেখছেন কোথায়? এটার দাম কি অনেক চাবেন নাকি? দাম চাইলে মানুষ যদি গালাগালি দেয় তাহলে দরকার নেই। কত হওয়া উচিত? 710 কেজি। 710 কেজি মানে আগেরটার চেয়ে 20 কেজি বেশি। আগেরটার চেয়ে 45 কেজি বেশি। আগেরটা কত ছিল? 675। আমি 690 ভাবছিলাম। 675। যাও দিক যাও, একটু ওদিকে যাও। আলোতে যাও। এটা আমি আমার আইডিয়া নেই। না তারপর 5.5 লাখ। 710 কেজি গরু, হ্যাঁ 5.5। তাও তো আমি বেশি বলছি, অনেকে তো আমার বলবে যে আপনি দালালি করতেছেন। এটা 30,000 হলে আমি দিব 5,80,000 টাকা। 5,80,000। 80,000। এই 5,80,000 নিচে আপনি এগুলো বিক্রি করবেন না এই বছর, নিয়ত নাই। আপনি আমার ফিক্সড দাম বলে দেন, ফিক্সড দাম বলেন, কনফিউজ হয়েন না, ফিক্সড দাম বলেন যে এই দাম হইলে এই গরু বেচবো, নাহলে বেচবো না, বলেন। দেখেন একজন খামারির সাথে কত ধরনের কত ইয়া করতে হয় একটা গরুর দাম ভাই জানার খুব জন্য। শখে পালছি তো গরুটা, আসলে ড্রপ দেব 5,65,000 টাকা। যাও। 5,65,000 হইলে লাস্ট বিক্রি করবেন। জি। এর নিচে আপনি আসবেনই না। না, কোনোভাবেই না। না। আচ্ছা, তাহলে দেখেন এই যে 5,65,000 হলে এটা বিক্রি করবে। আমরা সবচেয়ে বড় গরুটা দেখবো, কিন্তু আমি শিওর যে বড় গরুটার দাম উনি বলবে না, আপনারা দেখেন। ঠিক আছে, বড় গরুটা আমরা দেখবো, বাট দাম বলবে না। ঠিক আছে, নিয়ে যাও। ঠিক আছে, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বড় গরু, এখনো অবিকৃত হওয়া সবচেয়ে বড় গরু লিমুজিন। এখনো বিক্রি হয় না এটা? না। আচ্ছা, বিক্রি হওয়া এর চেয়ে বড় আছে নাকি? ওজন আছে। ওজন এর চেয়ে বড় আছে? জি। এর ওজন কত? ওর ওজন 800 প্লাস। এর জি 800 প্লাস। 800 প্লাস। আর ওই যে আরেকটা যে আছে 850। এটা আছে 800 প্লাস। কতদিন যাবত পালতেছেন রিফাত ভাই? ভাই আমার কাছেও আছে প্রায় 8 মাস। প্রায় 8 মাস। জি। এর নাম লিমুজিন, লিমুজিন। কারণ কি লম্বা অনেক, লম্বা, হ্যাঁ। হাইটেও ভালো। হাইটও ভালো। হাইটে কতটুকু ভালো একটু ওই সাইডে আসো জিয়ান। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে গরুর হাইট। সত্যি কথা বলি, একটা জি পাকিস্তানে আমি মান্ডিতে, জি পাকিস্তানের মান্ডিতে আমি এই হাইটের গরু দেখি নাই। ওই যে ওই লালটার মতন আছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওনাদের গরুগুলো পাকিস্তানে একটু খাটো হয়, শাহিওয়ালগুলো একটু খাটো হয়। আমাদের কিন্তু অনেক ক্রস ব্রিড হয়, অনেক রকমের ব্রিড মিউটেশন আসে, তখন এটা। তবে পাকিস্তানের খামারে গেলে হয়তো দেখতে পারতাম হ্যাঁ। বড় বড় গরু, না ওগুলো আবার করাচিতে। ওই আমাদের মতো আমাদের হাটে তো এইসব গরু আসে না, এগুলো তো এই খামার থেকেই কিনতে হয়। তো এটা আপনি এই বছর বিক্রি করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কয় দাঁতের গরু? 8 না 6। আচ্ছা, কিন্তু এর চেয়ে বড় গরু আছে আপনার কাছে? হ্যাঁ ওজনদার গরু আছে। সেটা কত? 900? 850। 850? 850। আপনার হাইয়েস্ট 850? জি। 850-এর উপরে গরু আপনার কাছে নাই? নাই। আচ্ছা, ওকে, তাহলে এবার ভুট্টি দেখান। জি। ভুট্টি দেখি চলেন। দেখেন প্রয়াসের সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু লিমোজিন না? ওইটা লিমুজিন। ও এটা মিনি লিমোজিন, এটা ট্যাবলেট। ও এটা ট্যাবলেট। দেখেন পাশাপাশি দুইটা গরুর একটু নেও না, এটা নেও। নিচ দিয়ে যাবে, আসবে ভাই। দেখেন এই এদিকে আসে, এদিকে আসে। এই। ইয়া জিয়ান, দেখেন দেখেন সাইজ, মানে আপনারা সাইজটা আসলে বুঝবেন কিনা জানি না। ভিডিওটা করা হচ্ছে উপর থেকে, তো উপর থেকে বলতে ওই গরুর লেভেলে তো ভিডিও করা হচ্ছে না। ওই গরুর লেভেলে ভিডিও করলে বুঝতে পারতেন যে পিছনেরটা আসলে কি সাইজ আর এইটা কি সাইজ। একটু নিচে নেমে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইটা লেভেলে নেমে যাও তুমি। এই যে দেখেন ভাই, এরে কয় টাকায় বেচবেন? ভাই ওটা কি আরো পছন্দের তখন? হ্যাঁ পছন্দ মনে করেন হয়েছে, দাম বলেন তো। না পরে বলবো, দাম বলবেন ক্যামেরার বাইরে। এগুলা ক্যামেরার সামনে, এগুলা নাকি এক্সক্লুসিভ না জিনিস? ভাই এক্সক্লুসিভ না, ও যদি না হয় তাহলে সামনে বছর পালবো, আরেক বছর। তো হবে না কিসের জন্য? আপনি বলেন না কত। না এটা আমি খুব শৌখিন তাই পালবো। হ্যাঁ বিশাল শৌখিন, এই দুইটা ম্যানেজ করছে এরকম। এটা আরেকটা আছে, আরেকটা কালো আছে, ঠিক আছে। ওটা ব্রিডিং এর জন্য দেখতে। তো মোটামুটি আমার মনে হয় প্রয়াসের আমরা সব ধরনের গরু দেখানো, সাইজের গরু আমরা একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি। নিয়ে আসো এটা। কিন্তু ভুট্টি এখনো দেখাই নাই, ভুট্টিটা নিয়ে আসুক। এই যে ভুট্টি,
আনো আনো আনো। এই হচ্ছে গিয়ে প্রয়াসের ভুট্টি। জি, আচ্ছা, ট্যাবলেটও কিন্তু ভুট্টি। ট্যাবলেট ভুট্টি বক্সার টাইপের। আচ্ছা আচ্ছা, তো এই ওইটার দাম, এই! ওইটার তো দাম চাবেন, ট্যাবলেটের নাইলে দাম চাইলেন না, এটা জি। এক্সক্লুসিভ। ওইটার দাম কত বলেন? এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা এই ছোট গরুটা দেখেন, দেখছেন 2,40,000। জি, এই ভুট্টি এরকম রেডি ভুট্টির দাম এরকমই চাই, যত খামারেই গেছি দেখছি 1.5-2 বছর পালতে হয় ভাইয়া, এই ধরনেরই দাম চাই। হ্যাঁ, তা পালতে হয়, নাহলে আসলে ভুট্টি রেডি হয় না। কিন্তু তারপরেও ভুট্টিতে লাভ আছে, না ভাইয়া, ভুট্টিতে প্রফিট আছে। না হ্যাঁ, না। ভুট্টি তো অল্প খাবার খায়। না না, একটা বড় গরুর খাবারের চেয়ে মোটামুটি কাছাকাছি খাবার খায়, নাহলে গরু রেডি হবে না ভাইয়া। বুঝতে পারছি। তাইলে এগুলা সবই যা দেখলাম সবই আনসোল্ড আনসোল্ড, হ্যাঁ, এখন পর্যন্ত। এখন পর্যন্ত। বুঝতে পারছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ রিফাত ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ সময় ভাই দেওয়ার জন্য। আপনাকে এত ব্যস্ততার মধ্যে আসার জন্য, জি, কষ্ট করে। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমরা সবার আমানত পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ সব। ইনশাল্লাহ। আমারটা কতদিন আগে দিবেন? হ্যাঁ, যেদিন চাবেন। আচ্ছা, এই আস্তে, এগুলো ভয়ানক, তবে এদের চেয়েও ভয়ানক আছে একটা, মিনারল যেটা আনতেই মানুষ ভয় পায়, সেটা হচ্ছে ভুট্টু। ভুট্টু। আচ্ছা, এরপরে আমরা কোনো একটা ভিডিওতে, প্রয়াসের কোনো একটা ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের গরুগুলো দেখাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং তখন যদি কোনো আনসোল্ড যাও গরু যাও, থাকে বাসায় যাও। সেগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। ভালো জি। থাকবেন সবাই, দোয়া রাখবেন। আপনারা আসবেন প্রয়াসে, আমি গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিব। এটা হচ্ছে বিরুলিয়া আকরাইন বাজার। ঠিক আছে, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।